শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার পথে ঘটল ভয়ঙ্কর ঘটনা, যা ঘটেছে জানলে আপনি আঁতকে উঠবেন। আমি কিছু বুঝে ওঠার আগেই ভক্তরা উন্মাদের মতন এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক ছোটাছুটি করছে। কিন্তু তারা কেন এমন করছে? উন্মাদের মতন কেন তারা ছোটাছুটি করছে? কি ঘটেছে তাদের সঙ্গে যে এমনভাবে উন্মাদের মতন তাদের ছুটে চলে যেতে হচ্ছে? খালি পায়ে লক্ষ লক্ষ পুণ্যার্থী ছুটে চলেছে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য। প্রিয় বন্ধুরা, 2025 এবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য। শেওড়াফুলি থেকে তারা গঙ্গা জল সংগ্রহ করেছে এবং গঙ্গা জল সংগ্রহ করে তারা ছুটে চলেছে সেই তারকেশ্বর পর্যন্ত। এই যাত্রাপথটা কিন্তু একেবারেই সোজা নয়। এই যাত্রাপথটা প্রায় 37 থেকে 40 কিলোমিটার পর্যন্ত ভক্তরা খালি পায়ে ছুটে চলেছে। দেখতেই পাচ্ছেন, কারোর পায়ে কিন্তু কোনো চপ্পল বা জুতো আপনি দেখতে পাবেন না। আর এরকম বড় বড় কভার নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে। বাবার বিভিন্ন রকম স্ট্যাচু করে তারা কিন্তু ছুটে চলেছে সেই বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য। সত্যি বিষয়টা যেন খুব ভালো লেগেছে আমার, বাবা তারকনাথের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধা দেখে। তো প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। আপনাদের এই তারকেশ্বরের সম্পূর্ণ এপিসোডটি আপনাদের আমি দর্শন করাবো। পুরো শ্রাবণ মাস জুড়ে থাকবে তারকেশ্বর নিয়ে বিভিন্ন ভিডিও। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেক ভক্তদের সঙ্গে হেঁটে চলেছি সেই বাবা তারকেশ্বর পর্যন্ত। আমার এই যাত্রাপথটা কিন্তু আজকে থাকবে 37 কিলোমিটার। এই 37 কিলোমিটার পায়ে হেঁটে আপনাদের দেখাবো ভক্তরা কেমনভাবে ছুটে চলেছে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাবার জন্য। এর মধ্যে ঘটেছে কত অপ্রীতিকর ঘটনা, কত রকম প্রীতিকর ঘটনা, আরও অনেক কিছু। সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ ভিডিও ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করবেন। যারা তারকেশ্বর আসতে পারছে না, ভার্চুয়ালি ভাবে আমাদের সঙ্গে থাকবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শেওড়াফুলি থেকে কিন্তু প্রত্যেক ভক্ত প্রত্যেকে বাঁক নিয়ে, কেউ বা পিঠে জল নিয়ে, কেউ বা ছোট ছোট বাঁক নিয়ে, দুটো ঘট নিয়ে তারা কিন্তু ছুটে চলেছে। কোথায় ছুটে চলেছে? সেই বাবা তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে যাবার জন্য। বাবা কিন্তু বাঞ্ছা কল্পতরু, তিনি পরম বৈষ্ণব। তিনি কিন্তু ভক্তদের মনের ইচ্ছা প্রতিনিয়ত তিনি কিন্তু পূর্ণ করেন। তার জন্য ভক্তরা কিন্তু তার মাথায় জল ঢেলে তাকে কিন্তু বিভিন্ন রকম মনের ইচ্ছা প্রত্যেকের যাতে পূরণ হয় সেই ইচ্ছার জন্যই কিন্তু অনেকেই ছুটে আসে। কেউ সন্তানের আশায়, কেউ চাকরি, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের আশায়। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি ঠিক শেওড়াফুলি যে স্থান থেকে নিমাইতীর্থ ঘাট আছে সেখান থেকে কিন্তু জল তুলতে যাওয়ার জন্য অলি গলি থেকে যেদিক থেকে পারছে ভক্তরা কিন্তু ছুটে আসছে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আর এর মধ্যে কিন্তু কারোর মানি পার্স হারিয়ে যাচ্ছে, কারোর মোবাইল ফোন হারিয়ে যাচ্ছে, কেউ কিন্তু তার প্রিয় মানুষটাকে পর্যন্ত হারিয়ে ফেলছে। এমন ঘটনা কিন্তু ঘটছে, কেননা এত ভক্ত সমাগম হয়েছে যেটা এটা হবেই, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। তবে আপনাদের বলে রাখি, আপনারা যে বাঁক নিয়ে আসছেন বাঁকটা একটু উঁচু করে রাখবেন, না হলে কিন্তু আপনার বাঁকের খোঁচায় অন্য ভক্ত কিন্তু আহত হতে পারে। সেটা কিন্তু আপনার কাছে একটা অপরাধের সৃষ্টি হবে। যাই হোক, প্রত্যেকে সুষ্ঠুভাবে তারা তারকেশ্বর পৌঁছাক, বাবা তারকনাথের মাথায় জল ঢালুক, তাদের প্রত্যেকের মনের ইচ্ছা পূর্ণ হোক। বাবা তারকনাথের কাছে আমি এই প্রার্থনা করি। শ্রাবণ মাসের এই পূর্ণ লগ্নে আপনাদের সকলকে জানাই আমার ভক্তিভরা প্রণাম। আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ প্রদান করুন যাতে আমি বাবার কাছে ঠিক মতো পৌঁছাতে পারি এবং ভক্তিভরে বাবাকে যেন জল ঢালতে পারি, এবং প্রত্যেকে যেন আপনারা সুন্দরভাবে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে পারেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়। এই যে সময়টা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বেলা 12টার কিন্তু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর এর জন্যই আপনাদের আমি বলেছি যে যত সকাল সকাল পারবেন আপনারা আসবেন, না হলে কিন্তু মুশকিলে পড়ে যাবেন। কেননা আপনারা কিন্তু পৌঁছাতে পারবেন না নিমাইতীর্থ ঘাট পর্যন্ত, এত পরিমাণে ভিড় হয়ে থাকে। তবে আপনারা যখন যাবেন এরকম বিভিন্ন ব্যারিকেডের মধ্যে আপনারা পড়বেন, আপনারা অধৈর্য হবেন না, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, ঠেলাঠেলি হুড়োহুড়ি করবেন না। কেননা আপনি যদি ঠেলাঠেলি করেন, আপনার সামনে যে ভোলে মা যে ভক্তটা থাকবে সেই ভক্তটা কিন্তু আহত হতে পারে। জানেন তো, এই তারকেশ্বর বাবার মাথায় এই শ্রাবণ মাসে প্রত্যেক ভক্তরা যারা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে তারা কিন্তু প্রত্যেকের মধ্যে বাবা কিন্তু বিরাজমান করছে। তার জন্য প্রত্যেকেই কিন্তু ভোলে বলা চলে। যে কারণে আপনারা দেখবেন বিভিন্ন রকম ভিডিওর মধ্যে দেখছেন যে কাভার নিয়ে যাচ্ছে তারা, তাদেরকে কিন্তু বলছে ভোলে, তাদের কোনো নাম নেই, প্রত্যেকে কিন্তু ভোলে বলে সম্বর্ধনা জানাচ্ছে। প্রত্যেকের মুখে একই নাম, ভোলে ভোম, তারক ভোম। যাই হোক,
বাবা তারকেশ্বরে তারকেনাথের মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু এমন দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় হয়। আর যাই হোক, অনেক দোকান আপনারা এরকম দেখবেন, অনেক কচুরি মিষ্টির দোকান, অনেকে দেখবেন অনেক নিরামিষ খাবারের দোকান এরকম লেখা থাকবে। আর এই শ্রাবণ মাসের এই বিশেষ তিথির প্রত্যেক কটা দিন আপনারা কিন্তু নিরামিষ খাবার চেষ্টা করবেন, কেননা এই শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে আমরা জানি আপনারা অনেকেই হয়তো শ্রাবণ মাসের এই পূর্ণ লগ্নের এই প্রত্যেকটা দিন আপনারা কিন্তু নিরামিষ খান, এটা আমরা জানি। হয়তো হাতে গোনা কয়েকজনা হয়তো সেই নিয়মটা পালন করেন না। এরপর আমাকে অনেকে আপনারা বলবেন যে খাবারের স্বাধীনতা প্রত্যেকেই, দেখুন আপনি সে পাঠার ঠ্যাং ধরে চেবান, সেটা কিছু যায় আসে না, কিন্তু শ্রাবণ মাসের এই পূর্ণ লগ্নে আপনারা দয়া করে এমন কিছু করবেন না। আর আমরা এখন আছি ঠিক যে স্থানটায়, সেই স্থানটা দেখতে পাচ্ছেন চারিদিক থেকে ভক্তরা যেন এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে, সত্যি এ যেন এক অপরূপ দৃশ্য। আর সেই অপরূপ দৃশ্য আপনাদের সামনে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ তুলে ধরবার চেষ্টা করছে। অনেকেই আছে বাড়িতে আছে, আর অনেকেই গেছে সেই ডিম ভাতের অনুষ্ঠান হচ্ছে ধর্মতলায়, সেই ডিম ভাতের অনুষ্ঠানে। যাই হোক, আমি সে প্রসঙ্গে আজ নাইবা গেলাম। শ্রাবণ মাসের পূর্ণ লগ্নে আপনারা প্রত্যেকেই আসুন, তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালুন। তারকেশ্বর হোক, বাড়ির কাছে যে কোনো শিব মন্দিরে আপনারা গিয়ে কিন্তু জল ঢালতে পারেন। তবে এই শ্রাবণ মাসের প্রত্যেক কটা দিন আপনাদের দেখাবো তারকেশ্বরের সম্পূর্ণ এপিসোড। আজ যেমন আপনাদের এই স্থান থেকে সরাসরি মন্দির পর্যন্ত দেখাবো, এবং সোমবার আগামীকাল কেমনভাবে জল ঢালছে সেই স্থানে গিয়ে একদম পুরো এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। কেননা আজ রবিবার, আজ কিন্তু ভক্তরা ছুটে চলবে শেওড়াফুলি থেকে তারকেশ্বরের পর্যন্ত, এরকমভাবে কিন্তু তারা উন্মাদের মতন ছুটে চলবে। তাদের মুখের মধ্যে একটাই নাম, হর হর মহাদেব। যাচ্ছ কোথায়? বাবার ধামে। কি করতে? জল ঢালতে। সত্যি এই যে একটা নাম হর হর মহাদেব, এটা একটা যেন আমাদের এনার্জি, একটা জোশ আমাদের মধ্যে এনে দেয়। তবে আপনাদের বলবো, আমরা যেমন এই তারকেশ্বর যাবার পথে যেমন এই সংঘবদ্ধ হয়ে প্রত্যেকে ভাই ভাই আমরা মিলেমিশে যাচ্ছি, তবে মনে রাখবেন আমরা প্রত্যেকেই হচ্ছে সনাতনী, হিন্দু হিন্দু, আমরা হচ্ছে প্রত্যেকে ভাই ভাই। এই কথাটা আপনারা মাথায় রাখবেন, কারণ প্রত্যেক সনাতনী আমরা একত্রিতভাবে এরকমভাবে একজোট হয়ে আর যদি আমরা তারকেশ্বর যেতে পারি, তাহলে আমরা সনাতনীরা জাগলে কারোর সাধ্য নেই আমাদের দিকে আঙুল তুলে তাকানোর আর আমাদের মন্দির ভাঙার বা আমাদের সনাতনীদের ভাইদের উপর আক্রান্ত করার। যাই হোক, দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবেন শুধু লক্ষ লক্ষ পুণ্যার্থীদের কালো কালো মাথা আর একটাই আওয়াজ, হর হর মহাদেব। সত্যি মহাদেব, আমাদের দেবাদিদেব মহাদেব, তিনি কিন্তু সমস্ত এনার্জির পাওয়ার, সত্যি এই দেবাদিদেব মহাদেবকে না দেখলে আমরা বুঝতে পারবো না। প্রিয় বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের কাছে আমার চাইবার মতন কিছু নেই, হয়তো আপনাদের চাইবার মতন অনেক কিছুই আছে। তবে যারা আমার ভিডিওটি এখনও আপনারা দেখছেন, তার বুঝে নিতে হবে যে ভিডিওটি আপনাদের ভালো লেগে গেছে। তাহলে আপনার মূল্যবান মতামতটি ভিডিওর মধ্যে দিয়ে যান, আর হর হর মহাদেব